একটা কথা আমরা সবাই জানি যে বর্তমান সময়ে আমরা যে জায়গাটাতে এসে পৌঁছে গেছি, এই জায়গাটাতে এসে আসলে আপনি কাকে বিশ্বাস করবেন? বিশ্বাস করার মতন মানুষ কে আছে? আপনি সবচাইতে মানুষের কাছের মানুষগুলোর মধ্যে সবচাইতে দূরে যারা থাকে, ধরেন আপনি যাদের সাথে প্রতিদিন উঠা-বসা করেন আপনার পেশাগত কারণে। আপনি যে পেশাতেই জড়িত থাকুন না কেন, সেই পেশাগত কারণে আপনার চারপাশে যারা থাকে, তাদের সাথে আপনি যেভাবে মিশেন বা যতটুকু মিশেন সেখানে মেশার তাগিদেই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কাকে কতটুকু বিশ্বাস করতে পারেন। এরপরে তার থেকে আরেকটু কাছে যদি যান, আপনার ঘনিষ্ঠ বন্ধু যারা, যারা আপনার সাথে এই মানুষগুলোর থেকে অন্যদের থেকে একটু হলেও বিশ্বাসযোগ্যতার দিক থেকে এগিয়ে থাকি, তাদের সাথে আমরা মিশি। এরপরে ধরুন আমাদের আত্মীয়-স্বজনের ব্যাপার আসে। যারা আমাদের আত্মীয়-স্বজন, দূরবর্তী বলেন, নিকটবর্তী বলেন, ২ ধরনের মানুষের মধ্যে থাকতে পারে। এরপরে যারা থাকে তারা হচ্ছে আমাদের আ আরেকটু নিকটাত্মীয় বলা চলে। পারিবারিক সদস্যের একটু বাহিরে বলেন। যাদেরকে আমরা আত্মীয়র থেকে আরেকটু বেশি আ রক্তের সম্পর্কের দিক থেকে এগিয়ে এবং আত্মার সম্পর্কের দিক থেকে এগিয়ে। এবং এর বাইরে উম আরেকটু গভীরে যারা আসে তারা আমাদের একান্তই পারিবারিক সদস্য। তাদের মধ্যে ধরেন যে আমাদের আ ভাই-বোন বা এই জাতীয় যারা আত্মীয়স্বজন তারা থাকবে আরকি। আর এর থেকে আরো গভীরে যারা আমাদের থাকে তারা একদম নিকটতম। ধরুন আমাদের বাবা-মা, আমাদের স্ত্রী, স্বামী, এই ধরনের মানুষ যারা, তারা হচ্ছে আমাদের সবচাইতে কাছের মানুষ, সবচাইতে নিকটতম। পৃথিবীতে যে মানুষগুলোর প্রতি আমরা সবচাইতে একদম নির্দ্বিধায় বিশ্বাস করি, যাদের প্রতি আমাদের অগাধ ভালোবাসা, যাদের জন্য আমাদের সবকিছু, তারা আমাদের এইসব নিকটতম একদম আত্মার আত্মীয় রক্তের সম্পর্ক। তো বিষয়টা হচ্ছে যে এই পুরো সার্কেলের মধ্যে এখন এই পৃথিবীতে আমরা এখন যে জায়গাটাতে এসে গেছি, যে পরিস্থিতিতে আমরা এখন চলাফেরা করছি, আমরা আসলে বিশ্বাস করব কাকে? আপনি যদি আমাদের বাংলাদেশের কথাই বলি যে গত ৬ মাসের যদি ঘটনাগুলো আপনি বিশ্লেষণ করেন বা ১ বছরের ঘটনাগুলো বিশ্লেষণ করেন, তাহলে আপনি কিন্তু আম খেয়াল করবেন যে বিশ্বাস করার দিক থেকে আমরা আসলে কাকে বিশ্বাস করব? আমরা আসলে কোন জায়গাটাতে এসে গেছি? বিশ্বাস কাকে করতে পারি আমরা? বাবা-মা আমাদের সবচাইতে কাছের মানুষ এবং বাবা-মা একজন সন্তানের জন্য সব করতে পারে। নিজের জীবন দিতে পারে। এখনো দিচ্ছে। সারা জীবন আমরা তাই দেখে এসেছি। অতীতেও তাই দেখে এসেছি, ভবিষ্যতেও হয়তো এরকম দেখব। কিন্তু সেই বাবা-মা কর্তৃক সন্তান খুন, আপনি চিন্তা করেন তো আজ থেকে ১০ বছর ৫ বছর আগে যেভাবে হতো, তার তুলনায় অনেক গুণ বেড়েছে কিনা? সবচাইতে পৃথিবীতে একটা মানুষকে আরেকটা মানুষ বেশি মায়া করে জিনিস, তিনি হচ্ছেন মা। মা তার সন্তানকে সবচাইতে বেশি মায়া করে, নিজের জীবনের চাইতে। মেক্সিমাম ক্ষেত্রে মা তার জীবনের সর্বস্ব ত্যাগ করেন, সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেন, সবচাইতে বেশি তার জীবনকে বিলিয়ে দেন তার সন্তানের জন্য। আমরা দেখছি বর্তমান সময়ে পরকীয়া বলেন বা আদার্স সম্পদের কারণে বলেন, এখন সেই মায়ের হাতেও সন্তানকে খুন হতে দেখেছি আমরা। বা অবৈধ সম্পর্কে জড়ানোর পরে একটা সন্তান জন্মদানের সময়েও অনেক মাকে তার সন্তানকে হত্যা করতে দেখছি। সুতরাং মায়ের কারণে সন্তানের জীবন যে এখন বিপন্ন হবে না বা সন্তান যে মাকে বিশ্বাস করবে, সেই জায়গাটা কিন্তু এখন উঠে গেছে। আর সন্তান কর্তৃক বাবা মাকে বিশ্বাস করার ব্যাপারটাও একদম এর উল্টোটা হয়ে গেছে, আরো ঠুনকো হয়ে গেছে। একজন সন্তান তার জীবনের যত ডিমান্ড করছে, সেই ডিমান্ডগুলো যদি সে বাবা মা যদি পূরণ করতে না পারছেন,
তাহলেই আমরা দেখছি যে সন্তান তার বাবা মাকে অনায়াসে খুন করে ফেলছে, বা কোনো একটা কারণে সে কোনো একটা দিকে অ্যাডিক্টেড হওয়ার কারণে সে এত বেশি বিকৃত হয়ে গেছে, এত বেশি তার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, সে তার বাবা মাকে অন্য মানুষদের মতন গুলিয়ে ফেলছে এবং সে তার বাবা মাকে মেরে ফেলছে বা খুন করছে। এর বাইরে আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমাদের যত নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজন বলেন, আমাদের বন্ধু বান্ধব বলেন, আর ওই যে পেশাগত কারণে বাইরের মানুষ বলেন, সব মানুষের কথাই আমি একসাথে বলছি যে তাদেরকে কতটুকু বিশ্বাস করা যায় বা যেতে পারে, সেই প্রশ্ন আলাদা করে আর বোঝানোর দরকার নাই যে সেই মানুষগুলোকে কতটুকু বিশ্বাস করা যায়। এবং রিসেন্টলি যে আমরা যেটা দেখলাম যে একটা কাজের মেয়ে কর্তৃক মোহাম্মদপুরে যে খুনের ঘটনা ঘটলো, সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে একদম নিজের কাছে যে মানুষটাকে আমরা প্রতিদিন রাখছি, যাদেরকে আমরা টাকা পয়সা বলেন বা আরো অন্যান্য সুযোগ সুবিধা বলেন বা এর সাথে ভালোবাসাও বলেন, সবকিছু মিলিয়ে যাদেরকে আমরা নিজেদের কাছে আগলে রাখছি যে এই মানুষগুলো আমার বিশ্বাসযোগ্য, যারা আমার দেখাশোনা করবে, যারা আমার যত্ন নেবে, যাদের প্রতি আমি আস্থা রাখতে পারি, সেই মানুষগুলো কিন্তু হরহামেশাই আমাদের বিশ্বাসের জায়গাগুলোতে চরম আঘাত করছে। তো তাহলে আসলে আমরা বিশ্বাস করব কাকে? একজন লেখক বলেছেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। হ্যাঁ, মানুষকে আপনি বিশ্বাস করতে হবে। আপনি কাউকে বিশ্বাস করবেন না, এটা যেমন সত্যি, আবার কাউকে না কাউকে আপনাকে বিশ্বাস করে বাঁচতে হবে। হ্যাঁ, এটাই সত্যি যে কাউকে না কাউকে বিশ্বাস করেই আপনাকে বাঁচতে হবে। এত কিছুর পরও আপনাকে একজন জীবনসঙ্গী বা জীবন সঙ্গিনী নিয়ে বাঁচতে হবে। এত কিছুর পরও আপনাকে সেই বাবা মাকে নিয়ে বাঁচতে হবে, সেই সন্তানকে নিয়ে বাঁচতে হবে। এত কিছুর পরেও আপনাকে কিছু কিছু মানুষের উপর না চাইলেও অন্ধভাবে বিশ্বাস করতে হবে। সেটা কিভাবে একটা উদাহরণ দেই। ধরুন আপনার একটা অপারেশন করতে হবে, আপনার শরীরের একটা অর্গান, আপনি শরীরের ভিতরের একটা অঙ্গ প্রত্যঙ্গ অপারেশন করে ঠিক করতে হবে বা সেটাকে কেটে বাদ দিতে হবে, যে কোনো কারণেই হোক না কেন। তো আপনি কি করবেন? ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তার আপনাকে কি বলবে? ডাক্তার আপনাকে কি সাজেস্ট করবে? ডাক্তার হয়তো বলবে যে এটা আপনাকে কেটে ফেলতে হবে বা বাদ দিতে হবে। তো আপনি যখন অপারেশন থিয়েটারে যাবেন, তখন কি আপনি কি সেই ডাক্তারকে অন্ধভাবে বিশ্বাস করবেন না? সে ডাক্তার কতটুকু ভালো পারে সেটা হয়তো আপনি অন্য মানুষদের কাছ থেকে আগে শুনেছেন, বা সেই ডাক্তারের দক্ষতা সম্পর্কে বা সেই ডাক্তারের দক্ষতা সম্পর্কে আপনি হয়তো সেই হাসপাতাল বা তার প্রোফাইল দেখে বা আপনার পরিচিত অনেক মানুষের কাছ থেকে শুনে আপনি হয়তো একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছেন যে না, সে অনেক ভালো। কিন্তু তারপরেও আপনি যখন তাকে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাটার জন্য তার কাছে নিজেকে সঁপে দিচ্ছেন, তখন কি আপনি তাকে বিশ্বাস করছেন না? তখন কিন্তু আপনাকে ঠিকই বিশ্বাস করতে হচ্ছে। তো কথাটা হচ্ছে এটাই যে অনিচ্ছা সত্ত্বেও আপনাকে এই পৃথিবীর মানুষকে বিশ্বাস করতে হবে, এবং সেটা আপনি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। যখন আপনাকে বিশ্বাস করতে হবে তখন আপনাকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে বিশ্বাস করতে হবে, এটাই ঠিক। এই পৃথিবীতে আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানে বিশ্বাসের দাম খুবই অল্প এবং যেটা খুবই ঠুনকো হয়ে গেছে, যেটা খুব অল্পতেই ভেঙে যাচ্ছে। আমরা চাইলেও অনেক মানুষ বিশ্বাসের জায়গাতে নিজেকে ধরে রাখতে পারছি না। এবং এখানে আমরা সবাই জড়িত, কোনো না কোনো কারণে, কোনো না কোনো অবস্থায়, কোনো না কোনো সিচুয়েশনে পড়ে আমরা নিজেরা অনেক মানুষের বিশ্বাস ভঙ্গ করেছি এবং আমাদের বিশ্বাসও অনেকে ভঙ্গ করেছি। এটা বুকে হাতে অনেকেই বলতে বাধ্য হবে যে হ্যাঁ, আপনি আপনার লাইফে আপনি কারো না কারো বিশ্বাস ভেঙেছেন কোনো না কোনো জায়গায়। আপনার উপর যতটুকু আস্থা কেউ রাখতে চেয়েছিল, ততটুকু আস্থা কিন্তু আপনি রাখেন নাই। সেটা আপনার প্রয়োজনে আপনি সেটাকে থেমে দিয়েছেন। সেটা কিন্তু আপনার প্রয়োজনে আপনি সেই বিশ্বাসের জায়গা, সেই আস্থার জায়গাটা থেকে সরে এসেছেন। এটা কিন্তু ঠিক। আবার আপনি যে পরিমাণ সরে এসেছেন, যে পরিমাণ সিচুয়েশনের কথা চিন্তা করে আপনি সেই বিশ্বাসের জায়গাটা ভঙ্গ করেছেন, মানুষ তার থেকে আরো অনেক বেশি হালকা জায়গায়, অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ কথা, শক্ত কথা দিয়ে আপনার সাথে সেই বিশ্বাসের জায়গাটাতে হয়তো ভঙ্গ করেছে।
এখন এখানে কম বেশি হওয়াটা স্বাভাবিক। আপনি হয়তো নিজের প্রতি অনেক বেশি সৎ, আপনার দ্বারা এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে, কিন্তু কিছু কিছু মানুষ এই জায়গাটাতে অনেক বেশি বড় বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে, এটাই সত্যি। হতে পারে এরকম, কিন্তু আপনাকে সেই জায়গাটাতে বিশ্বাস করতে হবে, কিন্তু সর্বোচ্চ সতর্কতা। এই যে বাবা মা বললাম, এই যে সন্তান বললাম, এই যে আমাদের স্বামী স্ত্রী ভাই বোন, একদম নিকটতম আত্মীয়, একদম খুব কাছের বন্ধু, সবাইকে হয়তো আপনাকে বিশ্বাস করতে হবে, হতে পারে, কিন্তু সেখানে সর্বোচ্চ সতর্কতাটাও আপনার মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমি বিশ্বাস করছি সবাইকে, কিন্তু আমাকে সেখানে সর্বোচ্চ সতর্কতাও নিজের মনের মধ্যে রাখতে হবে যে আমি বিশ্বাস করব এবং সতর্ক থাকব। ঠিক যেন ওই কথাটার মতন যে আমি সবাইকে বিশ্বাস করি, আমি কাউকে বিশ্বাস করি না। যাই হোক, কথাটা আপনি নেগেটিভলি নিতে পারেন, কিন্তু আমি কথাটা আপনাকে পজিটিভলি নিতে বলছি। আপনাদেরকে সবাইকে অনুরোধ করছি কথাটা পজিটিভলি নেওয়ার জন্য। বিশ্বাসের জায়গাটাতে আমাদের যেহেতু অনেক ঘাটতি রয়েছে, আমরা নিজেরা চেষ্টা করব অন্যের বিশ্বাস, অন্যের আস্থা না ভেঙে দেওয়ার জন্য, এবং অন্যকে বিশ্বাস করব, অন্যদের প্রতি আস্থা রাখব যতটুকু সম্ভব সতর্কতা নিয়ে। একটা কথা এখানে খুব সত্যি, সেটা হচ্ছে আমরা যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে এটা কিন্তু আমরা জানি যে আমরা যতটা সময় যাচ্ছে ততটা কিন্তু আমরা কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। আমরা কিন্তু যতটা সময় গড়াচ্ছে, আমরা কিন্তু ততটা সময় ধরে কিয়ামতের নিকটবর্তী হচ্ছি প্রতিদিন, বা মৃত্যুর নিকটবর্তী হচ্ছি। মৃত্যুর নিকটবর্তী হওয়াটা বড় কথা নয়, এখানে বড় কথা হচ্ছে আমরা কিয়ামতের খুব কাছে চলে যাচ্ছি ধীরে ধীরে। এবং কোরআন হাদিস অনুযায়ী আমরা যতটুকু জানি বা যতটুকু কিয়ামত সম্পর্কে জানতে পারি, তাতে কিন্তু পরিস্থিতি বা পরিবেশ ধীরে ধীরে অবনতির দিকে যাবে, এটাই স্বাভাবিক। মানুষের মধ্যে পাপ করার প্রবণতা অনেক বাড়বে, অনেক। মানুষ পাপকে পাপ মনে করবে না, এবং মানুষ আল্লাহর কাছকে সবচেয়ে বেশি দূরে ঠেলে দেবে। মানুষ ধর্মের কাছকে সবচেয়ে বেশি দূরে ঠেলে দেবে। মানুষ আল্লাহর কাজের পরিবর্তে, মানুষ ধর্মের কাজের পরিবর্তে নিজের খেয়াল খুশিকে বেশি প্রাধান্য দেবে, সেগুলোকে নিজের মতন করে ব্যাখ্যা করে বেশি সঠিক বলে মনে করবে। কিয়ামত যত নিকটবর্তী হবে তত এগুলো আমাদের সামনে আসবে। মানুষ বলবে এটা কোনো ব্যাখ্যা নাই, এই ব্যাখ্যাটা ঠিক, এই কাজ কেন করতে হবে, এটা করলেই তো হবে। এরকমের নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সামনে আসবে। মানুষ নিজের ভোগ করার জন্য নিজের মতন করে কোরআন হাদিসের ব্যাখ্যা করবে, নিজের মতন করে ধর্মের ব্যাখ্যা করবে, এবং পাপ কাজ করতে থাকবে। একটার পর একটা মানুষ পাপ কাজ করতে থাকবে, জঘন্য পাপ করেও সে মনে করবে যে এটা তার জীবনের জন্য তার একটা ন্যায্য অধিকার। সেই কারণে পরিস্থিতি দিন দিন অনেক অবনতির দিকে যাবে, এটাই ঠিক।